সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকে পর্বে আমি ইফ ইজ লেটার নিয়ে আলোচনা করব। সো ইফ ইজ লেটার নিয়ে আলোচনা করার শুরুতেই আমি একটা বিষয় স্পষ্ট করে বলি যে যখন কোনো কাজের ফলাফল দুটো কন্ডিশনের উপর নির্ভর করে তখন আমরা ইউজ করি নেস্টেড ইফ ইজ, এবং এই ফলাফলটা যদি দুটোর বেশি কাজের উপর নির্ভর করে তখন আমরা ইউজ করব ইফ ইজ লেটার। একটু উদাহরণ দিয়ে বলি যে পরীক্ষায় হয় আমরা পাস করব নয়তো ফেল করব। এখানে হচ্ছে কন্ডিশন হচ্ছে দুটো, ফলাফল নির্ভর করবে দুটো কন্ডিশনের উপর। এই ক্ষেত্রে আমরা নেস্টেড ইফ ইজ ইউজ করতে পারি। কিরকম, যে যদি কেউ পাস করে অর্থাৎ তাহলে একরকম ফলাফল হবে, যদি পাস না করে অথবা আরেকরকম ফলাফল হবে। অর্থাৎ ইফ পাস তাহলে একরকম ফলাফল, ইজ তাহলে আরেকরকম ফলাফল। অর্থাৎ কেউ যদি পাস করে সে তো ফেল করবে না, কেউ যদি ফেল করে সে পাস করবে না, এটা। বাট এই পরীক্ষার ফলাফলটা যখন জিপিএ সিস্টেমে যখন আমরা আসবো, কেউ যদি জিপিএ 5 পায় তাহলে তো সে জিপিএ 5 পেয়ে গেল। কিন্তু কেউ যদি জিপিএ 5 না পায় তাহলে আমরা কিন্তু এটা বলতে পারি না সে জিপিএ 4 পাবে। সে জিপিএ 3, 2, 1 ও পেতে পারে, ফেলও করতে পারে, এই ব্যাপারগুলো। সো যে জিনিসটা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে যে দুটো বেশি কন্ডিশন যেখানে থাকতেছে সেখানে আমরা ইউজ করবো ইফ ইজ লেটার। মানে যেখানে জিপিএ সিস্টেমটাতে আমাদেরকে ইউজ করতে হবে ইফ ইজ লেটার। এখানে আরো একটা বিষয় যে ইফ ইজ লেটার যে আমরা ইউজ করব তার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে যে কোনো একটা কন্ডিশন ফুলফিল করতে হবে, একসঙ্গে একাধিক কন্ডিশনটা ফুলফিল করা যাবে না। কিরকম, কেউ যদি জিপিএ 5 পায় সে কিন্তু জিপিএ 4 পাবে না। এটাই হচ্ছে এর মূল কন্ডিশন ইফ ইজ লেটারে, যে দুটো কন্ডিশনই ফুলফিল হওয়া যাবে না। এমন যদি হয় যে আমি যদি সকালে নাস্তা হিসেবে কি খাবো, সকালে নাস্তা হিসেবে আমি রুটি খেতে পারি, ভাত খেতে পারি, এবং তারপর রুটির সাথে ডাল খেতে পারি। যদি এরকম তিনটে অপশন থাকে সেখানে আমার কিন্তু দুটো অপশন খেতে পারি, যে ভাত ডাল দুটো খেতে পারি, রুটি ডাল খেতে পারি। এরকম কন্ডিশন কিন্তু হওয়া যাবে না। যে কোনো একটা, যেমন জিপিএ 5, জিপিএ 4, জিপিএ 3, জিপিএ 2 ফেল, যে কোনো একটা কিন্তু হওয়া সম্ভব, একাধিক হওয়া সম্ভব না। এই ক্ষেত্রে আমাদেরকে ইফ ইজ লেটার ইউজ করতে হবে। সো ইফ ইজ লেটারে আমি উদাহরণ হিসেবে আমি জিপিএ সিস্টেমটা আলোচনা করবো, এবং এই ক্ষেত্রে আমি আমাদের বিশ্ববিদ্যালয়ে হাজী মোহাম্মদ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি দিনাজপুরের আমি সিজিপিএ সিস্টেমটা নিয়ে একটু আলোচনা করব। সেখানে বিভিন্ন গ্রেড পয়েন্ট হিসেবে আমরা কি কি পাই সেগুলো হিসেবে আলোচনা করব, এবং এটা একটা জাস্ট একটা উদাহরণ হিসেবে, এবং আপনারা এটা বিভিন্নভাবে মডিফাই করেও ইউজ করতে পারেন। সো প্রথমে আসি যে ইন্টিজার মার্ক নেই, যে আমি কত মার্ক পেয়েছি সেটা হচ্ছে মার্ক, এবং আমি মার্কটা আমি নেব স্ক্যান করে। এবার দেখা যাক যদি এই মার্ক 80-র উপর হয়, অর্থাৎ আমাদের 80-র উপর, তাহলে আমরা প্রিন্ট করব যে এ প্লাস। 80-র উপর পেলে এ প্লাস। যদি না হয় ইস, এই ক্ষেত্রে আমরা এখন ইজ ইফ ইজ লেটার হচ্ছে এরকম, ইফ ইলসে আন্ডারে থাকবে একটা ইফ, যদি এই মার্কটা 70 থেকে বড় হয় তাহলে প্রিন্ট করবে 75 থেকে বড় হয় এই জিনিসটা দেখা যায় যে কি, ইফ যদি মার্কটা 80 থেকে বড় হয় তাহলে এ প্লাস, মানে প্রিন্ট করতেছে এ প্লাস, মানে সে পাচ্ছে এ প্লাস। যদি মার্কটা 75 থেকে বড় হয় তাহলে পাবে সে এ। এটা কিন্তু মূল ব্যাপারটা বলি যে এইভাবেই স্টেটমেন্টটাকে আমি এক লাইনে লিখেছি, সেটা কোনো ফ্যাক্টর না, দুই লাইনেও লেখা যেতে পারে। বোঝার সুবিধা যে 80 মার্কের উপর পেলে এ প্লাস, 75 এর উপর পেলে এ। যদি 80 মার্কের উপর পেয়ে যায়
যে 80 বেশি মার্ক পেয়ে যায়, তাহলে সেই এই কন্ডিশনের মধ্যে প্রথম থেকে যেহেতু এক্সিকিউট কোডে আসবে উপর থেকে, সে এই যদি কন্ডিশনটা যদি ফুলফিল হয়ে যায় সে এ প্লাস প্রিন্ট করবে এবং আর পরে কোনো কন্ডিশনে আসবে না। যদি এই কন্ডিশন ফুলফিল না হয় তারপর সে এই কন্ডিশনে আসবে, এবং যদি এই কন্ডিশন ফুলফিল হয় তাহলে সে পরের কন্ডিশনগুলো তার আসবে না। এটাই হচ্ছে ইফ ইজ লেটারের বৈশিষ্ট্য। সো এখন আমি পরেগুলো লিখবো যে যদি 70 হয় তাহলে সেভাবে a মাইনাস, যদি 65 হয় তাহলে হচ্ছে b প্লাস, যদি 60 হয় তাহলে হচ্ছে b, যদি 55 হয় তাহলে হচ্ছে b মাইনাস, যদি 50 হয় তাহলে হচ্ছে c প্লাস, যদি 45 হয় তাহলে শুধু c, যদি 40 হয় তাহলে হচ্ছে d, এবং যদি এগুলোর মধ্যে কোনোটাই না হয় তাহলে হচ্ছে ফেল। এটা হচ্ছে সাধারণ খুব ছোট করে লিখলাম যে যদি 80-র উপর মার্কটা হয়, মার্কের মানটা যদি 80-র উপর হয় তাহলে প্রিন্ট করবে a প্লাস, যদি 75-এর উপর হয় তাহলে প্রিন্ট করবে a, যদি 70-এর উপর হয় তাহলে প্রিন্ট করবে a মাইনাস। এখানে উপর থেকে একটা করে কন্ডিশন আসবে এবং যদি যে কন্ডিশনটা ফুলফিল হবে, যদি এই কন্ডিশনটা ফুলফিল হয় তাহলে এই প্রিন্টটা প্রিন্ট করার পরে আর কোনো কাজ করবে না। যদি এই কন্ডিশনটা ফুলফিল না হয় তাহলে এই কন্ডিশনে আসবে এবং এই কাজটা করবে এবং এরপর আর কোনো কন্ডিশনে আসবে না, এটাই। এবং যদি এখান থেকে শুরু করে কোনো কন্ডিশনে ফুলফিল না করে তাহলে সে ফেল প্রিন্ট করবে, এইটা। সো এবার আমি প্রোগ্রামটাকে রান করব। সো এখন আমি ইনপুট হিসেবে নিব 50, যদি নেই তা দেখা যাচ্ছে সি, এবং আমাদের কন্ডিশন অনুসারে সেখানে দেখা যাচ্ছে যে যদি 50-এর উপর হয় তাহলে হচ্ছে সি প্লাস, আর যদি 45-এর উপর হয় তাহলে হচ্ছে সি, এটাই। হ্যাঁ, এখানে কিন্তু সি প্রিন্ট করছে। আরেকটু ব্যাপার যে এখানে প্রতিটাতে ইকুয়াল হবে এই কারণে, কারণ আমাদের 80-র উপর যদি 75 পায় এবার রান করি। প্রথমে আমরা 80 দিয়ে ট্রাই করব, 85 a প্লাস। এখানে কি হয়েছে যে মার্ক 80, 85টা এই কন্ডিশনটা প্রথমে চেক করেছে যে 85 থেকে 85 বড় 80 থেকে, মানে 80 বড় হচ্ছে 85 বড় হচ্ছে 80 থেকে, সেক্ষেত্রে সে এ প্লাস প্রিন্ট করেছে এবং নিচে কোনো কন্ডিশনে আসেনি, এবং এই কারণেই এ প্লাসটা প্রিন্ট হয়েছে এবং বাকি কোনো কিছুই প্রিন্ট হয়নি। আবার রান করি। এবার আমরা দেব 62 হচ্ছে বি। এখানে কি হয়েছে দেখি। প্রথমে মার্ক 62 হচ্ছে 80 থেকে ছোট, অর্থাৎ এই কন্ডিশনটা সত্য হয়নি, সেহেতু সে ইফ এর কন্ডিশনে আসছে এবং ইফ এর কন্ডিশনে আসছে আবার ইফে আসছে। 75 এর থেকেও ছোট, এই কন্ডিশনটা হয়নি, তারপর নিচে আসছে। 70 থেকেও ছোট, আবার নিচে আসছে। 65 এর থেকেও ছোট, আবার নিচে আসছে। দেখাচ্ছে এখানে 62 হচ্ছে 60 থেকে বড়, তো কি করছে বি প্রিন্ট করেছে এবং বি প্রিন্ট করার সঙ্গে সঙ্গে আর নিচে কোনো স্টেটমেন্ট আসেনি, সেহেতু সে বি প্রিন্ট করেছে।
এবার যদি আমি 30 দেই তাহলে ফেল। আশা করি এটা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ এখানে একটা কোনো কন্ডিশনই পূরণ করেনি বলে ইলসে আসে ফেল প্রিন্ট করেছে। সো আজকে এই পর্যন্তই। আশা করি ইফ ইজ লেটার সম্পর্কে কারো কোনো সমস্যা থাকার কথা নয়। তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ব্লগের ঠিকানা হচ্ছে এটা দেওয়া আছে, এবং আপনারা আমার সঙ্গে এখান থেকে আপনারা আমার সঙ্গে ফেসবুকে কানেক্ট করতে পারেন। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে।